এখানকার শফিক ভাই, আমাদের অরূপ ভাই, ইনাদেরকে কিন্তু তুখর ব্যাচ বছরের পর বছর ইনারা তুখর ব্যাচে ক্লাস নিছে। তো তুখর ব্যাচে উনাদেরকেও যদি জিজ্ঞেস করা যায় ভাই তুখর ব্যাচে না পড়লে কি হয়, কিছু হয় না। আমি সেকেন্ড উইকের পরে তুখর ব্যাচে গেছিলাম, প্রথম ক্লাস নিয়েছিল সম্ভবত শাওন রেজা ভাই, হ্যাঁ, কেমিস্ট্রির শাওন রেজা ভাই। তার পরবর্তীতে উনার ক্লাস করার পরে আমি 3 ঘন্টার মাথায় পালায় আসছি। তারপর আর কোনোদিন আমি উদ্ভাসে ক্লাস করতে যাইনি, আমি শুধু পরীক্ষা দিতাম। রিজন ছিল যে আমার কাছে তুখর ব্যাচের 12-14 ঘন্টার ক্লাস আমার মাথার এই দিক দিয়ে না এত উপর দিয়ে যেত, আমি বইটা পাইনি। অনেক মানুষজন আছে তুখর ব্যাচের ভিতর থেকেও চান্স পায় না, অনেক মানুষজন আছে তুখর ব্যাচের বাইরে থেকে চান্স পায়। তুখর ব্যাচে যাওয়াটা ভালো, কিন্তু তুখর ব্যাচে যাওয়ার আগে যেটা এনশিওর করতে হবে যে তুখর ব্যাচে আমাকে বইয়ের বাইরের অনেক জিনিসপাতি পড়াবে, কিন্তু আমার কি বই ক্লিয়ার আছে, আমার কি কোশ্চেন ব্যাংক ক্লিয়ার আছে, তাহলে তুখর ব্যাচে আমি সবকিছু পড়তে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে আমার বই এবং কোশ্চেন ব্যাংক ক্লিয়ার নাই, কিন্তু আমি শুধুমাত্র তুখর ব্যাচের ম্যাথ নিয়ে পাগল হচ্ছি, বুয়েটে তুখর ব্যাচ থেকে কোশ্চেন করবে না। তুখর ব্যাচটা কি নিয়ে ফোকাস করে, সেটা হলো আমার সেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আমার এই ক্যাপাবিলিটি তারা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু যার মানে ধরো সেটুসে আমার পায়ে কিছু নাই, হ্যাঁ, আমার মনে করো পায়ের 2টা হাড্ডি ভাঙ্গা, এখন আমি খুব দামি জুতা পরে খুব দৌড়াইতে পারবো, ভালো না, আগে আমার পা শক্তিশালী, দেন আমার জুতার উপর প্রভাবটা আমার দৌড়ের স্পিড নির্ধারণ